নমস্কার বন্ধুরা, সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো কচুর শাক বানিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে বানিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে নেব। সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 1 চামচ লবণ। তো কচুর শাকটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সিদ্ধ বসিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও সিদ্ধ করতে হবে। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে এসছে, কচু শাক সিদ্ধ হয়ে এসছে। এবার তুলে নেব। কচু শাক খুব ভালো করে সিদ্ধ করতে হবে। কচুর শাক তুলে নিয়েছি, ছেঁকে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। খুব ভালো করে একদম ছেঁকে তুলতে হবে যেন জল না থাকে। তারপর আবারও ভালো করে চিপে নিতে হবে যাতে একটু জল না থাকে। এবার ইলিশ মাছের মাথা খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। কচুর শাক সর্ষের তেল দিয়ে করলে কিন্তু ভালো হয়। তো এবার ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। এবার তেলে কচুর শাক দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা কচুর শাক দিয়ে দেবো। খুব ভালো করে জল চিপে নিয়েছি কচুর শাকে। এবার খুব ভালো করে নাড়তে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। খুব ভালো করে কচু শাকটা লবণ হলুদ দিয়ে নেড়ে নেব। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর ফোড়নেতে শুকনো লঙ্কা দিয়েছি। খুব ভালো করে এইভাবে নাড়তে হবে, অনেকক্ষণ ধরে এইভাবে নাড়তে হবে। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে এবার খুব ভালো করে নাড়তে হবে। খুব ভালো করে এইভাবে আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে নেড়ে নিতে হবে। কচু শাক প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। কচু শাক কিন্তু একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তাই এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার খুব ভালো করে নিয়ে নেব। কচু শাক প্রায় রেডি হয়ে গেছে। এবার খুব ভালো করে আরও ভালো করে নাড়তে হবে। খুব ভালো করে এইভাবে নেড়ে নেব। কচু শাক একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে প্লাস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।